আমার প্রিয় বন্ধুরা, তোমরা এতদিন জেনে এসছো যে মুনি ঋষিরা এবং অত্যন্ত সাধনাপ্রাপ্ত মানুষেরাই একমাত্র দেবতাদের আশীর্বাদ বা বর পেয়ে এসছেন। কিন্তু একটা জন্তু যে দেবতার বর পেয়েছিল সেটা কি তোমরা জানো? তার নাম হচ্ছে সাধক গাধা। সেই সাধক গাধা তার সাধনার বলে ব্রহ্মাকে সন্তুষ্ট করেছে। ব্রহ্মা এখন তার সাধনায় সন্তুষ্ট হয়ে নিচে এসে বলছে, বলো বৎস, তোমার কি বর চাই? বলছে, আমার গাধার জীবনটা খুব ভালো লাগছে, আমি সিদ্ধ জন্তু, আমাকে আবার গাধা জন্ম দেবেন। তখন ব্রহ্মা বলছে, একই জন্ম দুবার হবে না, তার কারণ একই জন্ম স্বর্গের নিয়মে দুবার দেওয়া যায় না, তুমি অন্য কোনো বর দাও। তখন বলছে যে তাহলে আমাকে একটা কাজ করুন, সুন্দরী কোনো মেয়ের স্বামী রূপে আমাকে জন্মগ্রহণ করান। বলছে যে এরে, তুই স্বামী রূপে জন্মগ্রহণ করবি কোনো সুন্দরী মেয়ের? তাহলে তোর সঙ্গে তোর কোনো তফাৎই থাকবে না। বলছে কেন? বলে বর্তমান যুগে সমস্ত স্বামীরা সব বউয়ের কাছে গাধা ছাড়া আর কিচ্ছু নয়, তুই অন্য কোনো বর চা। বলছে যে তাহলে একটা কাজ করুন, আমাকে আপনি একটা সুন্দরী নারী রূপে পৃথিবীতে পাঠান, যাতে আমি স্বামীদের গাধা বানিয়ে রাখতে পারি, এবং যতদিন না বিয়ে হচ্ছে আমি কুমারী যতদিন থাকবো ততদিন যেন ওদের ভালো করে ঝেড়ে ঝুড়ে খেয়ে নিজেকে গুছিয়ে নিতে পারি এবং আনন্দে জীবনটা অতিবাহিত করতে পারি। তখন ব্রহ্মা বললেন, তথাস্তু। এখন থেকে দেখছো, এবং অনেক আগে থেকেই ব্রহ্মার বরে সমস্ত মেয়েরা যে যার কাজ করছে, এবং স্বামীরাও আজও পর্যন্ত গাধা হয়েই স্ত্রীর কাছে রয়ে গেছে। এটাই হচ্ছে তোমাদের প্রত্যেকের ভবিষ্যৎ এবং ভবিতব্য। কি বললাম বুঝতে পেরেছো বন্ধুরা? ভালো করে চিন্তা করে দেখো কি বললাম।